আমি সাখাওয়াত হোসেন বকুর অন্তত সাক্ষী দিব, সেই জিয়া, আমি তখন ছাত্র ইউনিয়ন করি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আই মেজর জিয়া, এই শব্দটুক শুনে যখন স্বাধীনতার কথা বলেছে তখন মনে হয়েছিল ফুটন্ত পানিতে বলক উঠেছে শরীর, আর থাকবো না। আমি খুব আবেগের সাথে বলি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলায়ন করে যখন বাড়িতে গেলাম, কিছুদিন পর যুদ্ধে যাওয়ার নিয়ত করলাম, চলে যাবো ইন্ডিয়া। আমার বিধবা মা, মাত্র 42 বছর বয়স। মাকে বললাম, মা কালকে যুদ্ধে যাব, ভারতে যাব, ট্রেনিং নেব। মা ফেল করে কাঁদতেছিলেন, যাইতে দিবে না। বলেছিলাম, মা কেউ যদি না যায় দেশটাকে কে স্বাধীন করবে? আস্তে করে মায়ের বুকে দুটি হাত রেখে বিদায় নিলাম, চলে গেলাম। সেই মুক্তিযুদ্ধকে যদি অবজ্ঞা করেন, সেই স্বাধীনতার সৈনিক কুদ্দুস সাহেবদের যদি আপনারা স্মরণে না রাখেন, একদিন হারিয়ে যাবে মুক্তিযুদ্ধের চেতনা, থাকবে না আপনাদের স্বাধীনতা, থাকবে না আপনাদের গর্ব। তাই আপনাদের পেশার পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমুন্নত রাখতে হবে, মুক্তিযোদ্ধাদের মনে রাখতে হবে। হারিয়ে যাচ্ছে কিন্তু এই শ্রেণীটা, খুব মুক্তিযোদ্ধার বেঁচে নাই, আমরাও থাকবো না, বয়স হয়েছে। কিন্তু আমরা চাই আপনারা আমাদের মনে রাখুন। আমরা একটা বিশাল বড় কাজ করেছি জিয়া রহমানের নেতৃত্বে, দেশটাকে স্বাধীন করেছি, দেশের 4টি উপাদান দিয়েছি আমরা। 7.5 কোটি মানুষের জন্য নির্দিষ্ট সীমারেখা, একটি সরকার, একটি সার্বভৌমত্ব আমরা দান করেছি। এই বাংলার ছেলেরা, এই বাংলাদেশের শিক্ষিত অশিক্ষিত নারী পুরুষ সবাই মিলে আমরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি। সেই স্বাধীনতা যুদ্ধের এক সৈনিক, আপনাদেরই সহকর্মী, যার স্মরণে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, ডাক্তার আব্দুল কুদ্দুস সাহেব। আমার সাথে ওনার ব্যক্তিগত পরিচয় ছিল না, বাট আই হ্যাভ হার্ড মেনি অ্যাবাউট হিম। ওনার সেই সাহস, দলের প্রতি সেই মমত্ববোধ, সাহসিকতার সাথে সময় সময় লড়ে যাওয়া, ডাক্তারদের প্রতি, বিশেষ করে আমাদের জাহিদ ভাইয়ের প্রতি ওনার যে শ্রদ্ধাবোধ এবং যে সমর্থন, যে মমত্ববোধ ছিল, সেটার প্রতি শ্রদ্ধা জানায়। আল্লাহ যেন কুদ্দুস ভাইকে বেহেশত নসিব করেন। ওনার রেখে যাওয়া সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আজকে আমি যে এসেছি, আমি কিন্তু একজন মুক্তিযোদ্ধার স্মরণ সভায় এসেছি, একজন ডাক্তারের না। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, মুক্তিযুদ্ধকালীন সময় 90 সদস্য বিশিষ্ট গ্রুপের কমান্ডার হিসেবে আমার অন্তঃস্থল থেকে আমি কুদ্দুস সাহেবের জন্য দোয়া করি। আল্লাহ যেন কবর থেকে শুরু করে সেই কারবালার মানে আমাদের হাসরের দিন, সেই দিন সহ আরশের ছায়া করে জায়গা করে দিয়ে হিসাব নিকাশ সহজ করে আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।